লুডুসটা হয়ে গেছে। এখানে এখন আমি সস দিয়ে পরিবেশন করুন। ইয়াম্মি ইয়াম্মি। প্রথমে সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। 70% সিদ্ধ হয়ে গেলে এটা হচ্ছে গিয়ে রান্না করতে আরও সময় কম লাগবে, সেজন্য এটাকে প্রথমে 70% সিদ্ধ করে নেব। আর এখানে 3 রকমের সবজি আছে, আলু, পটল আর বরবটি। এটা সিদ্ধ হতে হতে আমি এখানে কেটে নিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি আর হচ্ছে মরিচ কুচি। এটা আমার হচ্ছে ঝাল, আমি যে পরিমাণে খাই সেই পরিমাণ অনুযায়ী আমি ঝাল দিয়ে নিয়েছি। তো এটা সিদ্ধ হতে থাক, এখন আমি হচ্ছে বাকি কাজগুলো করে নেব। আমার সবজিটা সিদ্ধ হচ্ছে আর এইখানে হচ্ছে রয়েছে আমার মাংস, মানে গরু মাংস। তো এটা আমার বেঁচে গেছে, তো এটাই আমি আজকে ব্যবহার করব হচ্ছে লুডুসে। তো লুডুসে যদি মাংস দেওয়া যায় তাহলে টেস্টটা অনেক পরিমাণে বেড়ে যায়, সেজন্য এখন এটা আমি ব্যবহার করব। তো এটা এখন আমি সুন্দর মতো ছড়াই নেব, মানে ছোট 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 পিস করে নেব। তো এগুলো পিস করে আসতেছি। এখানে আমার মাংসগুলো ছোট ছোট করে ঝুরি ঝুরি করে নেওয়া হয়ে গেছে। এখানে এটা আমি সাইডে রেখে দিব। আর এখানে আমার এই যে সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে একদম প্রপারলি। তো এখন এটা আমি হচ্ছে সিদ্ধ করছি 60%। তো এটা এখন একটা ঝুড়ির মধ্যে ঢালে নেব যাতে পানিটা নিংড়ে যায়। এই যে আমি ঝুড়ির মধ্যে ঢালে নিলাম, পানিগুলো একদম হচ্ছে নিংড়ে যাবে, একদম হচ্ছে পানি রাখা যাবে না, তাহলে সুন্দর হবে। এখন আমি বাকি প্রসেসিংগুলো দেখাচ্ছি। এখন আমি লুডুসের জন্য পানি গরম করতে দিয়ে দিব। তো এই পানিতে আমি একটু সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম যাতে লুডুসগুলো আমার ঝরঝরা হয়। তো এটা পানিটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। যতক্ষণ পানিটা গরম হচ্ছে ততক্ষণে আমি হচ্ছে পেঁয়াজ মরিচগুলো ভেজে সুন্দর করে ঝুরঝুরো করে নেব। কড়াইতে পেঁয়াজ আর মরিচ দিয়ে দিয়েছি তেল গরম হওয়ার পরে। এটা এখন খুব ভালোভাবে একটু ব্রাউন কালার করে নেব। আমি একসাথে দুইটা কাজ করতেছি, একটা হচ্ছে পানি গরম আর একটা হচ্ছে আমার পেঁয়াজ মরিচ ভাজতেছি। যেহেতু আমার হাতে সময় কম, 5 মিনিটের হচ্ছে একটু বেশি সময় নিয়ে আমি কাজটা করব, সেই জন্য আমার একসাথে দুইটা কাজ করতে হবে। মেহমান আসলে বেশি সময় পাওয়া যায় না নাস্তা রেডি করার জন্য, তার জন্য আমাদের সময় স্বল্পতার মধ্যে সব কাজ কমপ্লিট করার জন্য যেভাবে ভালো হয় সেভাবে করা উচিত। আমার পানি ফুটতে শুরু করছে, এই পর্যায়ে আমি লুডুসটা দিয়ে দেব। এখন একটু নেড়ে দেব। তো এটা সিদ্ধ হতে থাক। এই পাশে আমার পেঁয়াজ মরিচটাও ব্রাউন কালার হয়ে আসছে। এখানে আমি এখন সবজিটা দিয়ে দেব। তো এটা এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব। সবজিটা খুব ভালোভাবে রান্না করব আর এদিকে তাতে আমার লুডুসটা সিদ্ধ হতে থাকে। সবজিটার টেস্ট বাড়ানোর জন্য এখানে দিয়ে দেব একটু জিরা গুঁড়া, একটু ধনিয়া গুঁড়া, টেস্ট অনুযায়ী লবণ। এখন ভালোভাবে মিক্সড করে নেব। লুডুসটা হয়ে গেছে। এখানে এখন আমি ছাকনার মধ্যে ঢালে নিছি, মানে পানিটা নিংড়ে যায়, তাহলে এটা ভাজা ভাজা ভালো হবে আর খাইতে মজা লাগবে। খুব ভালো করে সবজিগুলো ভাজে নেব, এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দেব একটা ডিম। টেস্ট অনুযায়ী লবণ। ভালোভাবে ডিমটাকে মিক্সড করে নেব। তিরিশ সেকেন্ডের মতো আরও রান্না করে নেব ডিমটাকে।
ডিমটা দেখেন কত সুন্দর ঝুরঝুরে হয়ে গেছে, সবজির সাথে মিশে গেছে। এই পর্যায়ে দিয়ে দিব আমি নুডলস। নুডলসের সাথে দিয়ে দিব আমার ছোট ছোট ঝুরঝুরে করা মাংস। এখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে এগুলোকে মিক্সড করব। আমার যেহেতু দুইটা হাত ব্যবহার করতে হবে সেজন্য আমি অফ ক্যামেরায় এটা মিক্সড করে আসতেছি। নুডলসটা খুব ভালোভাবে মিক্সড করে নিছি কাঁটা চামচের সাহায্যে। তো এটা আরেকটু কুক করে নামাই ফেলবো। সস দিয়ে পরিবেশন করুন ইয়াম্মি ইয়াম্মি নুডলস। তো এখন আমি খাইয়ে দেবো আমার হাজব্যান্ডকে, দেখি কেমন রিভিউ দেয় আমায়। কেমন হয়েছে? অনেক সুন্দর লাগছে, মানে ডিফারেন্ট ডিফারেন্ট লাগতেছে, কিন্তু অনেক সুন্দর লাগতেছে। জানি না তুমি কি কি দিছো, ভালো লাগতেছে। ওকে, গরুর থ্যাংক ইউ। মাংস পেলাম আবার। গরু মাংস দিয়েছি, থ্যাংক ইউ।